হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা যে WBCS 1000 জিকে এমসিকিউ সিরিজ চালাচ্ছি তার আজকে 40তম ক্লাস। আমরা আগের ক্লাসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন করেছিলাম এবং এখান থেকে আমরা মূলত 60 থেকে 70টি কোশ্চেন করব। তো আজকে আমরা সেকেন্ড পার্টটা করব। তো সেকেন্ড পার্টের কোশ্চেনটা আমাদের কিন্তু আজকে 21 নম্বর কোশ্চেন বলতে পারো। আগের 20টি কোশ্চেন আমরা কিন্তু আগের দিন করিয়েছি 39তম ক্লাসে। তো যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ক্লাসগুলি দেখে নাও। অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লরিশ ডিউরিং, অর্থাৎ ইন্দাস ভ্যালি যে সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতা সেটা কোন সময়ে ধরে চলেছিল। তো প্রথমটা বলছে 1500 to 50 BC, 2500 to 1750 BC, নাকি 3000 to 1500 BC, নাকি 5000 to 300 and 500 BC। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কি 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পরবর্তী কোশ্চেন দেখছি, নোম্যাডস ম্যান স্টার্টেড সেটলিং ইন, অর্থাৎ নোম্যাডস বলতে কাদেরকে বোঝায়? নোম্যাডস বলতে বোঝায় যাযাবর। তো যাযাবররা কোন সময় আমরা দেখতে পারি যে বসতি স্থাপন করতে থাকে যাযাবর জীবন ছেড়ে ছেড়ে দিয়ে। তো প্রথমে বলছে মেসোলিথিক যুগ, মধ্যপ্রস্তর যুগ, নাকি নিওলিথিক যুগ, নব্যপ্রস্তর যুগ, প্যালিওলিথিক যুগ, নান অফ দিস। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে নিওলিথিক যুগ বা নব্যপ্রস্তর যুগ, অপশন বি। পরবর্তী কোশ্চেন, হরপ্পাস এক্সট্রিমলি ইউজ ব্রান্ড ব্রিক্স বিকজ, অর্থাৎ হরপ্পারা কেন পোরাইট ব্যবহার করতো? অপশন তো যেখানে স্টেটমেন্টগুলো কি বলেছে দেখে নেবো। প্রথম স্টেটমেন্ট বলছে স্টোন ওয়াজ নট অ্যাভেলেবল, দে প্রোভাইড, কি পাথর পাওয়া যেত না, দে প্রোভাইড ডিফেন্স এগেনস্ট ফ্লড, তারা নদীর যে বন্যা সেটা রক্ষা করার জন্য বানিয়েছিল, দে প্রোভাইড সিকিউরিটি ফর লংজিভিটি, অর্থাৎ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য, ইটস ইম্পোর্ট ওয়াজ ইজি, এটা বহন করা সহজ ছিল। তো এখান থেকে অপশন এ বলছে 1 and 2, অপশন বি বলছে 2 and 3, অপশন সি বলছে 1 2 3 অনলি, অপশন ডি বলছে অল দ্য অ্যাবাভ। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন বি 2 and 3 অনলি, অর্থাৎ এটা ছিল কি ডিফেন্স এগেনস্ট, অর্থাৎ কি বন্যার বিরুদ্ধে একটা ভালো কাজ করতো এবং দে প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড লংজিভিটি, অর্থাৎ এটা থেকে একটা কি সুরক্ষা ছিল এবং কিন্তু একটা দীর্ঘস্থায়িতাও ছিল। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিওলজিস্ট ইনিশিয়ালি ডিসকভার দ্য মহেঞ্জোদারো সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু ঘাটি সভ্যতার যে মহেঞ্জোদারো যে সাইটটা সেটা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল, স্যার মার্টিমার হুইলার, নাকি রাখাল দাস ব্যানার্জি। তো অবশ্যই এখান থেকে সঠিক অ্যান্সার অবশ্যই অনেক তোমাদের জানা। তো অপশন ডি এখান থেকে সঠিক অ্যান্সার, রাখাল দাস ব্যানার্জি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কত সালে তিনি মহেঞ্জোদারোটা আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট কনসার্নিং মহেঞ্জোদারো, অর্থাৎ এদের মধ্যে কোনটা মহেঞ্জোদারোর বিষয়ে ভুল তথ্য আছে? তো বিল্ডিংস ওয়ার ভ্যারিয়াং সাইজ, it was well planned city, there was no drainage system, bathrooms were important features of the house। তো এখানে বাথরুম ইম্পর্টেন্ট ফিচার এটাও সঠিক, দেয়ার ওয়াজ নো ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না, এটা কিন্তু ভুল তথ্য। এবং এটা ওয়েল প্ল্যান্ড ছিল, অপশন বিও সঠিক। এবং বিল্ডিং ওয়ার অফ ভ্যারিয়াং সাইজ, এবং বিভিন্ন সাইজের বিল্ডিং ছিল, এটাও সঠিক। পরবর্তী কোশ্চেন, দ্য হরপ্পা সাইট শোয়িং এভিডেন্স অফ টু কালচার ফেজ, হরপ্পা অ্যান্ড প্রি হরপ্পা, অর্থাৎ হরপ্পা যে সাইটগুলো সেখানে কিন্তু দুটো ফেজ বা দুটো পর্ব দেখতে পাই। সেখানে ছিল কি প্রি হরপ্পা এবং হরপ্পা, অর্থাৎ পূর্ববর্তী হরপ্পা, হরপ্পা। তো সেটার যে আমরা এভিডেন্স বা যেটা যে প্রমাণ সেটা কোথায় দেখতে পাই? চানহুদ্র, কালীবঙ্গার, বানোয়াল, নাকি মহেঞ্জোদারো। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কালীবঙ্গান। পরবর্তী কোশ্চেনে যাব, নলেজ অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ হুইচ দ্য ফলোয়িং অ্যানিমালস ইজ ডাউটফুল ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ এদের মধ্যে কোন প্রাণী সম্পর্কে ছিল কি না ছিল সেটা সম্পর্কে একটা ডাউট বা সন্দেহ আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। অপশন এ ক্যাট, অপশন বি ডগ, অপশন সি হর্স, অপশন ডি বুল। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন এ ক্যাট বা বিড়াল। বিড়ালের অস্তিত্ব সম্পর্কে কিন্তু একটা সন্দেহ আছে, কিন্তু ডগ, হর্স, বুল এগুলো এখানে গৃহপালিত পশু হিসেবে ছিল। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পা সাইট হ্যাড এ ডক, অর্থাৎ এদের মধ্যে কোন হরপ্পা সাইটে একটা নদী বন্দর ছিল? তো মহেঞ্জোদারো, হরপ্পা, আলমগীরপুর, নাকি লোথাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে লোথাল, অপশন ডি। তো লোথাল কোথায় অবস্থিত? লোথাল অবস্থিত কিন্তু গুজরাটে। পরবর্তী কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং পার্সন, অর্থাৎ এখান থেকে তোমরা এই যে পার্সনগুলোর নাম আছে এখানে কনসিডার করতে বলেছে, কি বলেছে এটা দেখে নেবো। হু অ্যামং দিস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট এক্সিবিশন ক্যারিড আউট হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো, এদের মধ্যে কারা প্রথম এক্সিবিশন বা প্রথম তারা যে আহ, খনন কার্য চলেছিল সেই সময় প্রথমের দিকে কারা যুক্ত ছিল?
অপশান 1 বলছে কি 1 2 অ্যান্ড 3, অপশান বি বলছে 2 3 4, অপশান সি বলছে 1 3 4, অপশান ডি বলছে অল অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশান বি 2, সরি অপশান 1 এখান থেকে সঠিক অ্যান্সার। সরি বন্ধুরা, এখান থেকে সঠিক অ্যান্সারটা আমি আগে বলে নিই, তারপরে মিলিয়ে নিচ্ছি। সঠিক অ্যান্সার এখান থেকে জন মার্শ হবে, আর ডি ব্যানার্জি হবে এবং দয়ারেং স্বামী, অর্থাৎ 1 3 এবং 4 এরা তিনজন কিন্তু প্রথমের দিকে ছিলেন। তো অপশান সি এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এস রাও কিন্তু পরবর্তীতে যোগদান করেছিলেন, কিন্তু তোমরা জানোই অবশ্যই জওহরলাল পুরো একটা এক্সিবিশনের দায়িত্বে ছিলেন। আর ডি ব্যানার্জি কেবলই দেখলাম আমরা মহেঞ্জোদারোতে, এবং দয়ারাম সাহানি ছিলেন কোথায়, হরপ্পা আবিষ্কারের ক্ষেত্রে। তো এস রাও পরবর্তীতে আসেন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান আইডেন্টিফাইলি বি সেইড টু বিলিভস অ্যান্ড প্র্যাকটিস অফ দ্য ইন্দাস পিপল, অর্থাৎ এদের মধ্যে ইন্দাস পিপলের প্র্যাকটিসের ব্যাপারে কোনগুলো সঠিক। অরশিপ অফ নেচার, প্রকৃতির আরাধনা, ফ্যালিক অ্যান্ড জোনিক অরশিপ, অর্থাৎ যে লিঙ্গ বিষয়ে যে তারা আরাধনা করতো সেটা, বিলিফ ইন গোস্ট অ্যান্ড স্পিরিটস, অর্থাৎ আত্মা বা প্রেতাত্মা নিয়ে বিভিন্ন যে ভূত নিয়ে যে তাদের আলাদা আলোচনা, বিলিফ ইন দ্য লাইফ আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন। তো এখান থেকে সবগুলোই সঠিক, অর্থাৎ অপশন ডি অল অফ দ্য অ্যাভাব সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য সাইট অফ হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ, অর্থাৎ হরপ্পা সাইটটা কোন নদীর তীরে অবস্থিত ছিল, রাবি, সরস্বতী, ইন্দুস, ঘাঘর। তো সঠিক অ্যান্সার এখান থেকে কি হয়ে যাবে, হরপ্পা সাইটটা কোথায় অবস্থিত ছিল, রাবি নদীর তীরে, অপশন এ। পরবর্তী কোশ্চেন, উইথ রেফারেন্স টু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কনসিডার দ্য ফলোয়িং অ্যানিমালস, অর্থাৎ এদের মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোন অ্যানিমালগুলো ছিল, বলছে বুল, এলিফ্যান্ট, রাইনোচর। তো সঠিক অ্যান্সার এখান থেকে সবগুলোই হবে, অর্থাৎ অপশন ডি 1 2 অ্যান্ড 3। এখানে কিন্তু ষাঁড়ও ছিল, এলিফ্যান্টও ছিল এবং কিন্তু গন্ডার ছিল, রাইনোসর যেটা বলছে। পরবর্তী কোশ্চেন, দ্য গড উইথ 3 হেডস অ্যান্ড হর্নস, অর্থাৎ 3টে মাথা এবং সিংহ, সারাউন্ডেড বাই অ্যানিমালস রিপ্রেজেন্ট অন দ্য সিল ফ্রম মহেঞ্জোদারো ইজ সেইড টু বি, অর্থাৎ কি তার 3টে মাথা এবং একটা সিংহযুক্ত এবং চারিপাশে তার পশু পাখি রয়েছে। তো সেটা কোন দেবতাকে নির্দেশ করছে, বিষ্ণু, বরুণা, পশুপতি, ইন্দ্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশুপতি। পরবর্তী কোশ্চেন, দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল ইজ কানেক্টেড থ্রু এ চ্যানেল টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার, অর্থাৎ একটা ডকইয়ার্ড বা একটা নদী বন্দর ছিল, তো সেটা কোন নদীর সঙ্গে যুক্ত ছিল লোথালে, বলছে কি ভোগাবো, চিত্রা, চাকরা নাকি ভারাবি। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান এ, ভোগাবো। পরবর্তী কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং, অর্থাৎ এখান থেকে আমাদেরকে ম্যাচ করতে হবে। তো প্রথমটা দেখতে পাচ্ছ হরপ্পা সেটেলমেন্টের আমাদের ম্যাচ করতে বলেছে। প্রথমটা আছে মহেঞ্জোদারো, এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে লেখাটা, তোমরা একটু আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো মহেঞ্জোদারো কোন নদীর তীরে, অবশ্যই সকলে জানো যে ইন্দাস নদীর তীরে। তো মহেঞ্জোদারো ইন্দাস হয়ে গেল। এবার দেখে নেবো আমরা কি, যেগুলো আমরা সঠিকভাবে মূলত মেন সাইডগুলো দেখে নেবো। কালীমঙ্গন আমরা জানি যে ঘাঘর নদীর তীরে, তাহলে কি হবে, 3-এরটা 2 হবে। এবং হরপ্পা কোন নদীর তীরে, রাবি নদীর তীরে, তো অপশন 4 হবে এটা। এবং রোপারটা কোথায় হবে, রোপারটা হবে সুলতেজ। তো তোমরা যদি দেখো তো অপশন এ আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ এই বাক্যগুলির মধ্যে কোনটা সঠিক বা কি সেটা তোমরা কারেক্ট যেটা সেটাকে তোমরা সঠিকভাবে বলো। ইন হ্যাবিটেন্টস অফ হরপ্পা গ্রিউ অ্যান্ড ইউজড কটন, অর্থাৎ এরা কটন ইউজ করতো। দ্য স্ট্যান্ডার্ড হরপ্পা সিল আর মেড অফ ক্লে, মাটি দ্বারা তৈরি ছিল। দ্য ইনহ্যাবিটেন্টস হরপ্পা হ্যাড নো নলেজ অফ কপার অ্যান্ড ব্রোঞ্জ। এদের মধ্যে সঠিক কোনটা, সঠিক অপশন অনলি 1। কারণ কি, এরা কিন্তু সিল কোনো সময় মাটি দিয়ে তৈরি ছিল না, এবং এদের কিন্তু কপার ও ব্রোঞ্জ সম্পর্কে জ্ঞান ছিল, যেটা কিন্তু এখানে বলেছে কপার ও জ্ঞান ছিল না, এবং সিল মাটি দিয়ে তৈরি। তো অপশন 1 এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট মহেঞ্জোদারো ইজ কারেক্ট, অর্থাৎ এদের মধ্যে মহেঞ্জোদারো সম্পর্কে কোন স্টেটমেন্টটা ঠিক বলা হচ্ছে। গোল্ড অর্নামেন্টস ওয়ার আননোন টু দেয়ার ইনহেবিটants, দ্য ফ্লোর অফ দ্য গ্রেট বাথ ওয়াজ মেড অফ ব্রান্ড ট্রিক, অর্থাৎ গ্লোর অর্নামেন্টস ওয়ার আননোন, অর্থাৎ কি গোল্ডের যে সোনার জিনিসপত্র বা সোনার অলংকার তারা ব্যবহার জানতো না। এবং দ্য ফ্লোর অফ গ্রেট বাথ ওয়াজ মেড অফ ব্রান্ড ব্রিক, অর্থাৎ যে বৃহৎ স্নানাগার ছিল তার যেটা মেঝে ছিল সেটা পুরা ইট দ্বারা তৈরি ছিল। অ্যাক্সেস, অর্থাৎ যে অস্ত্রশস্ত্র তোমরা বলতে পারো, চিলস, নাইভস, ফিশ হুক ওয়ার অল মেড অফ আয়রন, এগুলো আয়রন দ্বারা তৈরি ছিল। নাকি বলছে দ্য হাউস ওয়ার মেড আপ অফ কাঠ অ্যান্ড পলিশ স্টোনস, এবং বাড়িগুলো তৈরি ছিল তোমাদের পলিশড, অর্থাৎ বলতে পারো পালিশ করা যে স্টোন দ্বারা, কিন্তু এটা তো নয়। এবং আয়রন তো তারা জানতোই না ব্যবহার, অর্থাৎ আয়রনেরটাও ভুল স্টেটমেন্ট। এবং গোল অর্নামেন্টস তারা জানতো, এখানে আননোন বলা আছে, তার মানে এটা ভুল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এই যে গ্রাউন্ড দ্য ফ্লোর অফ দ্য গ্রেট বাথ ওয়াজ মেড অফ বার্ন ব্রিক। পরবর্তী কোশ্চেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ স্প্যারেড ওভার, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোথায় বিস্তৃত ছিল, অ্যালং ইন্দাস রিভার,
পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, আফগানিস্তান, সিন্ধ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, ইউপি, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, সিন্ধ, বিহার, রাজস্থান। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যালং ইন্দাস রিভার। পরবর্তী কোশ্চেন, ইউজ দ্য প্লাগ হ্যাজ বিন এভিডেন্স অ্যাট, অর্থাৎ শস্য যে করা হতো বা যে জমিতে চাষবাস করা হতো তার প্রমাণ আমরা কোথায় পাই? বানোয়ালি, হরপ্পা, লোথাল, কালীবঙ্গান। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন ডি, কালীবঙ্গান, যেটা কোথায় অবস্থিত? যেটা বর্তমান রাজস্থানে অবস্থান করছে। পরবর্তী কোশ্চেনটা দেখব। পরবর্তী কোশ্চেন বলছে, অ্যাট হুইচ হরপ্পা সাইট হ্যাভ ট্রেস অফ আ হর্স বিন ফাউন্ড, অর্থাৎ যে ঘোড়ার অস্তিত্ব সেটা আমরা কোথায় পেয়েছি? সুক্তাজেন্ডর, কালীবঙ্গান, সুরকটরা, লোথাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, সুরকটাডা। তো বন্ধুরা, তোমাদের আজকে 20টি কোশ্চেন সম্পূর্ণ হলো এবং আগের দিন কিন্তু আমরা 20টি কোশ্চেন করেছি। টোটাল 40টি কোশ্চেন আমরা সিন্ধু সভ্যতা থেকে করলাম। তো অবশ্যই পরবর্তীতে আরও কোশ্চেন এখান থেকে করব। তো এইভাবেই প্রত্যেকটা সিরিজ অনুযায়ী চলবে তোমাদের ক্লাস। তো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, এবং তোমরা বাড়িতে বসে ঠিকঠাকভাবে প্রিপারেশন করছো এবং এইভাবে প্রিপারেশন করো। এছাড়াও যদি তোমাদের মনে হয় ভিডিও থেকে উপকৃত হয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।